ঈদ মোবারক। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার পরে, রোজা রাখার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের দিন আজ। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভালো ঈদ কাটাচ্ছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কাটাচ্ছি। আজকের ঈদের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আর আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তো গ্রামে চলে গিয়েছেন ঈদ করার জন্য। তো তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, তারা যেন তাদের পরিবারের সবাই মিলে অনেক ভালো ঈদ কাটায়। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো ঈদের আগের দিন থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখন চলে আসি ভিডিওর কথায়। তো আমি আমার ওয়াশ বেসিন এরিয়াটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ড যেহেতু গ্রামে চলে গিয়েছে ঈদ করার জন্য, তো আসলে এখন আমার অনেক প্যারা যাচ্ছে, একা একা সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। তো আমার ছেলেমেয়েরা অবশ্য আমাকে অনেক হেল্প করেছে। আর ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজে আমার বাচ্চারা অনেকটাই হেল্প করেছে। তো আমার ছেলের রুম আমার ছেলে নিজেই পরিষ্কার করেছে, তারপরে গোছগাছ করেছে। তারপরে আমার মেয়েদের রুম আমার মেয়েরাই পরিষ্কার করেছে। আর আমি লিভিং রুম আর আমাদের বেডরুম আর কিচেন, তো এগুলো যে ক্লিনিংয়ের কাজ এগুলো করেছি। আর ঈদ উপলক্ষে একটু নতুন করে আর কি সাজিয়ে নিয়েছি। আর আমার বেডরুমটা আমি নতুন পর্দা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। নতুন পর্দা, নতুন বেডশিট দিয়ে আমার লিভিং রুমটাকে মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে সরি, তো আসলে আমার তো পর্দা কেনার কথা ছিল না, তো আমি পর্দা তারপরেও কিনেছি। তো আসলে আমি একদিন পরে আর কি আবারও গিয়েছিলাম মার্কেটে। তো আসলে আমাদের যে বেডরুমের পর্দা, তো ওই পর্দাগুলো আসলে একদমই মানে ডিসকালার হয়ে গেছে, মানে কালারটা নষ্ট হয়ে গেছে। তো পর্দা কেনাটা মানে অত্যন্ত রকমের জরুরি ছিল, তো এই কারণেই আসলে পর্দা কেনা। তো আমার প্রিয় আপুরা, প্লিজ একটু জানাবেন যে আমার পর্দাগুলো কেমন হয়েছে। আমার বেডরুমটা যখন দেখাবো আপনারা প্লিজ একটু দেখবেন। আর এই তো আমার ওয়াশ বেসিন এরিয়াটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি, তারপরে টুথব্রাশ, টুথপেস্টের একটা ঝুড়ির মতো আর কি, ওটার মধ্যে রেখেছি। তারপরে আমি হ্যান্ড ওয়াশ রিফিল করে নিয়েছি। তো এই তো এভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি আমার ওয়াশিং মেশিনটাও একটু ক্লিন করে নিচ্ছি। তো আসলে ঈদের আগের দিন তো আমার প্রচুর কাজ করতে করতে আমার বিকাল হয়ে গিয়েছিল। তো আসলে ঈদের আগে আমি ওইভাবে কিছু করতে পারিনি। আমার হেল্পিং হ্যান্ডের আশায় ছিলাম যে ও মানে ওর বাচ্চা সুস্থ হওয়ার পরে যখন কাজে আসবে তখন আর কি ঈদের আগে কিছু ক্লিনিংয়ের কাজ করাবো। তো যখন কাজে আসে তখন বলে যে ও দেশে যাবে। তো 2 দিন মাত্র কাজ করেছিল, তারপরে আবার দেশে চলে গিয়েছে। তো তার জন্য আসলে তেমন কিছু করাতে পারিনি। আর এখন এই যে রোজা রেখে সারাদিন কাজ করতে হয়েছে আমাদের। তো যাই হোক, তারপরেও কাজগুলো হয়ে গেছে, তো এখন অনেক ভালো লাগছে। তো এই তো আমার এই যে এই এরিয়াটা আমার ক্লিন হয়ে গেছে। তো এখন আমি এভাবে করে আর কি সাজিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার সেন্টার টেবিলের উপরে যে ফ্লাওয়ার ভাসটা আমি রাখি, তো এটা এখানে রেখেছি। এখন এই ফ্লাওয়ার ভাসটা আর কি এখানে দিলাম। আর এখানে যে আমি একটা স্নেক প্লান্টের গাছ রাখবো। তো এই স্নেক প্লান্ট আমি ব্যালকনিতে রেখেছি, তো ওখানে সুন্দর গ্রো করে। আসলে ঘরের মধ্যে রাখলে আসলে কেন জানি গাছ ঠিকমতো গ্রো করে না। আর এই যে দেখুন, আমার স্নেক প্ল্যান্টের গাছটা কিন্তু অনেক সুন্দর গ্রো করেছে আর অনেকটা লম্বা হয়েছে। তো এই জায়গাটা কর্নারটার মধ্যে আমি এই কর্নার টেবিলের উপরে এই গাছটা রাখলাম। তো পরবর্তীতে আসলে এখান থেকে সরিয়ে ফেলেছিলাম, তার কারণ হলো যে যখন দেখলাম যে এখানে অন্য একটা ফ্লাওয়ার ভাস দিলে ভালো লাগছে, তো তখন আবার সরিয়ে ফেলেছিলাম। আর আজকে আমাদের হচ্ছে শেষ ইফতার, শেষ রমজানের মানে শেষ রোজার শেষ ইফতার। তো
তো তার জন্য বিরিয়ানি আনা হয়েছিল, কাচ্চি বিরিয়ানি। আসলে সারাদিন যেহেতু অনেক কাজকর্ম করেছিলাম, তো এই কারণে আসলে আর ইফতার বানানোর কোনো ইচ্ছা ছিল না, এনার্জি ছিল না। তো এই কারণে আসলে বিরিয়ানিটা আনা হয়েছিল। তো আমরা বিরিয়ানি দিয়ে এখন এই যে ইফতার করে নিচ্ছি। তো ইফতার করার পরে অনেকক্ষণ রেস্ট করেছি। তারপর আমরা সন্ধ্যার পরে ছাদে গিয়েছিলাম চাঁদ দেখার জন্য। তো চাঁদ তো দেখা যায়নি, আমরা তো চাঁদ দেখতে পারিনি। তো আকাশটা পরিষ্কারই ছিল, তারপরেও আমরা চাঁদ দেখতে পারিনি। তো যাই হোক, পরে টিভিতে ডিক্লেয়ার করলো যে চাঁদ দেখা গিয়েছে, কিন্তু আমরা দেখতে পারিনি। এই কারণে অনেকটাই আর কি মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, পরের দিন আর কি দেখা যাবে। আর এখন এই যে আমি রাতের বেলা কিছু কাজকর্ম আর কি গুছিয়ে রাখবো, যাতে করে ঈদের দিন সকালবেলা আমি আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো এখানে যে আমি গরুর মাংসটা সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য আমি মুরগির মাংস কেটে মানে সাইজ মতো আর কি কেটে নিয়েছি। নিয়ে তারপরে এই যে এখন লবণ, তারপরে মরিচের গুঁড়া আর একটু সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে তারপরে আমি ভেজে ভেজে ফ্রিজে রেখে দিব। আর ঈদের দিন সকালবেলা আমি রোস্টটা রান্না করব। আর গরুর মাংসটা আমি এখন রাতের বেলায় রান্না করে রাখবো। তো এই তো আমার গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি গরুর মাংসটাকে হাতে মেখে রান্না করলেও আমি খুব ভালোভাবে কষিয়ে নিই। তো মশলাগুলো যাতে খুব ভালোভাবে আর কি ভাজা ভাজা হয়ে যায় আর কষানো হয়ে যায়, তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। তো আসলে এটা যেহেতু টাটকা আর ফ্রেশ মাংস ছিল, তো এটা আমার হাজব্যান্ড আর কি 2 কেজির মতো মাংস এনেছিলেন। তো আমি সেখান থেকে 1 কেজির মতো আর কি রান্না করছি, আর 1 কেজির মতো আর কি রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে যে আমার হাজব্যান্ড তেল এনেছেন, এটা হচ্ছে সরিষার তেল। তো 5 লিটারের আর কি সরিষার তেলের একটা ক্যান এনেছেন। তো আমরা যেহেতু সরিষার তেল খাই, তো সরিষার তেলটা এনেছেন। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের সাজনা, মানে সজনে আর কি। আর এখানে যে কিছু গ্রোসারি আর কি কেনাকাটা করে এনেছেন। তো এখানে যে আমার একটা ফেস ওয়াশ আর একটা ডিওডোরান্ট, আর এই তো মেরিল সাবান, আমাদের গায়ে মাখা সাবান আর কি। আর এখানে যে গুঁড়া দুধ আছে, তারপরে এই যে সেমাই, লাচ্চা সেমাই, আর সয়াবিন তেল এনেছে 1 লিটার। তো সয়াবিন তেলটা তো আমরা খাই না, কিন্তু অনেক সময় ভাজা ভুজো করতে লাগে, তো এই কারণেই এনেছে। আর এই তো আমি গুঁড়া দুধটা বক্সে করে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে আমি অন্যান্য কাজকর্মগুলো করব। তো এখানে যে আমার ভাসুর আমাদের জন্য এই যে দুধ পাঠিয়েছেন। তো আমার ভাসুর গ্রামে গিয়েছিলেন আমার শ্বশুর বাড়িতে, তো ওখান থেকে অনেক দুধ এনেছেন, গরুর খাঁটি দুধ। তো সেখান থেকে আমাদের জন্য 5 লিটার আর কি রেখেছিলেন। তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছেন। তো সেখান থেকে আমি অর্ধেকটা দুধ দিয়ে পায়েস রান্না করব, আর বাকি দুধটা আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে এই যে রোস্ট রান্না করার জন্য আমি একটা মশলা করে নিব। তো এখানে এই যে বাদাম, তারপর কিশমিশ আর জায়ফল, জয়ত্রী, তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। আর ওটা দিয়ে আমি মুরগির রোস্টটা রান্না করব। আর এখানে যে আমি নবাবী সময় রান্না করার জন্য দুধটা ঘন করে নিচ্ছি। তো আমি রাতের বেলা আসলে অনেক কাজই গুছিয়ে রেখেছিলাম। তো এখানে যে আমি দুধটা ঘন করে রাখছি নবাবী সেমাই রান্না করার জন্য। তো সকালবেলা আমি সেমাইটা রান্না করব। আর তারপরে পায়েসটাও আমি রাতের বেলায় রান্না করে রেখেছি। তারপরে পুডিং বানানোর জন্য আমার ডিম আর দুধের যে মিশ্রণটা, সেটাও আমি রেডি করে রেখেছি। তো এই ফাঁকে আমি একটু খেয়ে নিব। তো আমি একটু সাদা ভাত দিয়ে, তারপরে মাছের ভর্তা ছিল, তো মাছের ভর্তা আর একটু গরুর মাংস দিয়ে আর কি অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরদিনের ভিডিও। তো পরদিন সকালবেলা এখানে যে আমি মানে নবাবী সেমাইটা আর কি রান্না করে নিচ্ছি। তো নবাবী সেমাইয়ের এই যে দুধটা ঘন হয়ে গেছে। তো আমি নবাবী সেমাইটা রান্না করে রেখে এসে তারপরে এই যে আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নিয়েছি। তো আমার প্রিয় আপুরা প্লিজ বলবেন যে আমার পর্দাগুলো কেমন হয়েছে। তো আসলে আমাদের রুমের যে ফার্নিচার, তো ফার্নিচারের সাথে মিল রেখে আমি পর্দাগুলো কিনেছি। তো ফার্নিচারটা যেহেতু কফি কালারের, তো কফি কালারের পর্দা নিয়েছি। আর একটু ডার্ক কালারই নিয়েছি, তার কারণ হলো যে যাতে করে ময়লা কম হয়।
আর ক্লিন করতেও সুবিধা হয়, তো এই কারণে আমি এই কালারই নিয়েছি। তো এই তো এভাবে আমার ছোট্ট মানে বেডরুমটাকে আমি সাজিয়ে নিয়েছি। তো ঈদ উপলক্ষে আমার নতুন বেডশিট আর নতুন পর্দা দিয়ে আমার বেডরুমটাকে আমি সাজিয়ে নিয়েছি। তো আমার প্রিয় আপুরা প্লিজ বলবেন যে আমার বেডরুমটা সাজানো কেমন হয়েছে। তো আসলে আমি খুব সিম্পল ভাবে সাজাতে পছন্দ করি, তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি রোস্ট রান্না করব, তো রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করে তুলে রেখে তারপরে আমি সেই তেলের মধ্যে মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর সে সাথে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন এই যে আমি রোস্ট রান্না করে নিচ্ছি। তো এখানে এই যে আমি পেঁয়াজের বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি। তো আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। আর এই তো আমার রোস্টের এই যে ফাইনাল লুক, তো এরকম হয়েছে। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি, যাতে করে আর কি বাচ্চারা যেহেতু ঝোলটা খায় এই কারণে। আর এই যে গরুর মাংস, আর এই হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর এই যে মিষ্টি খাবারের মধ্যে আছে পুডিং। তো পুডিংটা আমি প্রেসার কুকারে তৈরি করেছি। আর এই যে এখানে লাচ্চা সেমাই আমার হাজব্যান্ডের জন্য আর কি রান্না করেছি, আর পায়েস রান্না করেছি, আর এই যে নবাবী সেমাই। তো এই তো মিষ্টি খাবারের মধ্যে এগুলো রান্না করে নিয়েছি। আর ঝাল খাবারের মধ্যে আমি সকালে কয়েকটা পরোটা তৈরি করেছিলাম গরুর মাংস দিয়ে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে আর কি নামাজে গিয়েছে। তো এই তো এই ছিল আমাদের ঈদের দিনের সকালের খাবার। আসলে সকালের খাবার বলতে আমি সকালবেলা একবারে রান্নাবান্না সব করে ফেলেছি, আর আমরা সারাদিন এগুলোই খাবো, আর রাত পর্যন্ত খাওয়া হবে। আর রাতের বেলা যদি কিছু করতে হয় তখন আবার হালকা পাতলা কিছু করব। তো সারাদিনে আর আমার কোনো রান্নাবান্না ঝামেলা নেই, তো আমি একবারে সব কিছু আর কি সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলেছি। আর আমি শাওয়ার নিয়ে এসে তারপরে আমি এখন ভয়েসটা দিচ্ছি, মানে ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিচ্ছি। আর আমার লিভিং রুমটাকে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো ঈদের দিন সকাল পর্যন্ত আমার ভিডিওতে এইগুলো আর কি শেয়ার করেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে ঈদের দিনে সারা দিনে কী কী করেছিলাম, তো সেগুলো নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।